গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো এই দেখো, সকালবেলায় আকাশে মেঘে ভরা, সূর্য মামার দেখা নেই। তো আমি চলে এসেছি ছাদে। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি ভালো আছি। তো এই দেখো আমার গাছের ফুল। দেখো সাদা অপরাজিতা। তো এই হয়েছে, ফুল ফুটেছে। গাছটা দেখো মানে পড়ে যাচ্ছে, উঠিয়ে রাখতে পারছি না। আর এই দিকে একটা কাজ করে ফেললাম, এই দেখো শিম গাছ, এই বরবটি গাছটা এইখানটায় দিলাম যাতে এই মইটার সাথে বেয়ে উঠে যায়, কিন্তু মাথাটা এই দেখো করতে গিয়ে একটা গাছের সঙ্গে জড়িয়েছিল, মাথাটা ভেঙে গেল। তো কিছু করার নেই, যাই হোক এই হয়েছে ব্যাপার। আর পুঁইশাক গাছটা দিয়ে দিলাম ওই কোনায়। দেখো আমার পুঁইশাক গাছটা কত সুন্দর হয়েছে। এখান দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওপরের দিকে যাতে উঠে যায়। দেখো গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে এসেছি পটল, বেগুন আর তো এই হয়েছে আজকের বাজার। হচ্ছে কালকে যেহেতু বাজারে যাব, কর্তামশাই আসবে, তো এর জন্য আজকে আমি সবজি সেরকম আনিনি, আছে ঘরে টুকটাক। আর ইচ্ছা আছে গাছের পুঁইশাক করবো। তোর বাবা পুঁইশাকটা খেতে ভালোই বাসে, তো পুঁইশাক করবো বলে একটু বেগুন নিলাম। বেগুনের যা দাম, মানে ধরা ছোঁয়ার বাইরে। তো যাই হোক, তাও এইগুলো 50 টাকা কেজি, তাই এই নিয়ে এসেছি। আর এই দেখো ইনার কীর্তি, দেখো এই স্যার এসেছিলো, স্যার পড়িয়ে গেল। তো আমার এদিকে ঘড়িতে বাজে 11:15। এদিকে আছে কাঁচা, এক গাদা কাঁচা ভিজিয়েছি। তো সকালে পুজো দিয়ে, এই যে পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়েই গেছি। বাটাটা আর নামাতে পারিনি, কারণ ডিমে হাত দিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য আর বাটা নামাইনি, তাড়াতাড়ি করে চলে গেছি বাজারে। 11টা বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছিলো। ছোটোটাকে খাইয়ে, মানে স্যার পড়াচ্ছিলো, ওইদিকে আমি খাইয়ে দিয়েছি, ওইদিকে খাইয়েছি। আর এদিকে হচ্ছে নিজে খেয়েছি, তাড়াতাড়ি করে চলে গেছি বাজারে। তো বাজার থেকে আসলাম, তো এই দেখালাম কি কি বাজার করলাম। তো আর ওইদিকে বড় ছেলেও এখন পড়তে যাবে। এখন ভাবছি আমি আগে মাছটা ধুয়ে কেচে ধুয়ে মেলে নিই, তারপর ধীরে সুস্থে বসে রান্নাটা করব। আর তোমাদের দেখাচ্ছি যে পুঁইশাক আমার গাছ কেমন হয়েছে, কোথা থেকে পুঁইশাক গাছ কাটবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর ওয়াচ টাইম বেড়ে যাবে, সত্যিই তাই। অনেক দিন ধরেই আমি ইউটিউবে চ্যানেলে ভিডিও দিচ্ছি, যদিও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, সেটাও আমার কারণে নয়, আমার শরীর, মানে আমার কারণেই, আমার কারণে বলতে মানে শরীর খারাপের কারণে আমি ভিডিও দিতে পারি না তখন। তো সেই জন্য এর জন্য মানে বউকার, যাই হোক টিভিটা এখন চালাবি না, খাওয়ার পরে স্যার বলেছে আধা ঘন্টা পরে খেতে। তো সেই কারণে তোমার আমি হচ্ছে যেন বলছিলাম, ও সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো সেই হিসেবে আমার যে এতদিন ধরে আমি চ্যানেলটা, অনেকেরই 2 মাসে 4 মাসে, একটা কথা বললে যদি না শোনে তো টিভি দেখাচ্ছি আমি, এটা যদি আমার আসে না কিছু, তখন দেখিস। একটা কথা বললে শুনবি না, কালকে তোর জন্য রাত 1:30 অবধি বসা। জ্বালায়, খুব জ্বালায়, জানো না, কথাই শোনে না। তো যাই হোক, তো পুরো ভিডিও, তো এই যে এই হলো ব্যাপার। বাজার দেখালাম, সবই দেখালাম, পুজোর তো সব কিছু হয়ে গেছে। তো দেখালাম, এবার হচ্ছে গাছের পুঁইশাক কাটবো। তো তোমাদের অবশ্যই দেখাবো পুঁইশাক, হ্যাঁ আমার বাড়ির গাছের পুঁইশাক গাছ। আর ওর বাবা খুব ভালোবাসে জানো তো পুঁইশাক খেতে। তো ভাবছি মাছের মাথাটা দিয়ে পুঁইশাক দিয়ে করবো। আরও বলেছে পটল আলুর তরকারি আর মাছ, ইচ্ছা আছে, এবার জানি না কতটুকু করব। আগে কেচে আসি, কাঁচা ধোয়াগুলো করে মাছ ধুয়ে
তারপরে রান্নায় বসবো। আজকে অনেকটাই দেরি হয়ে যাবে, দেরি করে উঠেছিও। আর বড় ছেলে করে দিয়েছিল সকালবেলায় ব্রেড, মানে ব্রেড দিয়ে ডিম টোস্ট। তো এই হয়েছে ব্যাপার। আর ওই দেখো ওনার কীর্তন, খুব দুষ্টু মেয়ে, এই বাড়িতে থাকলে আরও জ্বালায়। তো এই হয়েছে ব্যাপার। তো চলো আমি আগে চেঞ্জ করে এগুলো কাজগুলো সেরে নিই, আজকে অনেক দেরি হয়ে যাবে। তো কতটা দেরি হবে কী হবে জানি না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার চ্যানেলটা মানে অনেক দিন হয়ে গেছে, 2 বছরের। দরকার নেই তো, যারা পড়াশোনা করে না শুধু প্রজেক্ট দিয়ে কী হবে? না নাম্বার এমনি যা পড়ছিস তো হচ্ছে তোমার যেটা বলছিলাম তো চলছে। তো 2 বছরের বেশি মনে হয়ে গেল, তবুও কারোর শুনি 4 মাসে, 2 মাসে, 6 মাসে, যাই হোক চ্যানেল দাঁড়িয়ে যায়। আমারটা দাঁড়াচ্ছে না, কেন দাঁড়াচ্ছে না আমি জানি না। হ্যাঁ মাঝের মধ্যে বন্ধ হয়ে যায়, তো তখন ডাউন হয়ে যায় আমি জানি। তো অ্যাকচুয়ালি সেটা আমার ইচ্ছে করে হয় না, হচ্ছে আমার শরীর খারাপের জন্য। তখন এই ভর্তি থাকি, তারপর রেস্ট, একদম বিছানায় শুয়ে কী দেবো বলো, তখন আর এর জন্য দেওয়া হয় না, ভিডিও ছাড়া হয় না। তো সেই কারণেও নাকি আমি জানি না। আর তারপরেও হচ্ছে তোমাদের একটু সহযোগিতা অবশ্যই চাই, তো সেইটা আমি সেরমভাবে পাচ্ছি না। তো আমার জন্য মাঝের মধ্যে মন ভেঙে যায়। 2-3 দিন আগেও ভেবেছি আর করবো না, যা হয়েছে। এত কষ্ট করে ভিডিওগুলো যাই হোক সব কিছুর মধ্যেও দেখাই, আর সবাই অনেকে আমাকে বকেও যে সব কিছু দেখাচ্ছি, সব কিছু দেখানোর কি দরকার, এগুলো ভালো না। তো তাও একটা না অভ্যেসেও বলতে পারো দাঁড়িয়ে গেছে, আর ভালোও লাগে। তো যাই হোক, কিন্তু সেইভাবে তোমাদের কিন্তু আমি সাড়া পাচ্ছি না। তো যাই হোক, কী করা উচিত আমি বুঝতে পারছি না। তোমরাই বলো যে আমার কি ভিডিওটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এগোচ্ছে না যখন, আর ইচ্ছে করছে না, মন ভেঙে যাচ্ছে। আবার কখনো ভাবি না করছি, করে যাই, দেখা যাক, হলে হলো, না হলে না হলো, যতদিন মনে জোর আছে, যতদিন করতে পারবো। যখন একদমই মনটা ভেঙে যাবে হয়তো বন্ধই করে দেবো। সত্যি খুব খারাপ লাগছে। তবে এবার আবার কি, আমি হয়তো সুন্দরভাবে ভিডিও বানাতে পারি না, কারণ হচ্ছে আমাকে ভিডিও মোবাইলটা ধরে দেওয়ার মতন কেউ নেই। আমি অনেক কিছু দেখাতে পারি, কিন্তু এমন পরিস্থিতি থাকে যে দুটো হাতি আটকা যে আমি মোবাইলটা দিয়ে দেখাবো, বা এমন পরিস্থিতি চলে আসে যে আমি কিছু মানে থাকলেও দেখাবো, সেই সময় হয়তো পারি না। তো কেউ একজন থাকে। আর আমার বাড়িতে ছেলেগুলো তো, ছোটোটা তো ছোটোই দেখেছই, ও যে করবে সেটাও পারে না, আর মোবাইল ধরলেও প্রচুর কাঁপাকাঁপি করে, মোবাইল নিয়ে এদিক ওদিক করতে থাকে। তো সেই জন্য হয় না, বড়জনেরও পড়ার চাপ, পড়তেও চায় না, আর তারপরেও পড়ার চাপ থাকে, ভাবি ওকে ডিস্টার্ব করবো। তারপরে এডিটিং যে সুন্দর করে করা, সেটাও হয়তো আমার হয় না। আমি যেরকমই নর্মালি আর কি থাকি, যেরকমই দেখায়, তো সেইভাবেই করি। আমি পারি না অত কিছু মোবাইল সম্পর্কে যে খুব ভালো জানি বুঝি, সেটাও নয়। তো যতটুকু ওই একটুখানি শিখিয়ে দিয়েছে ছেলে, সেইটুকুই করি। আর আমি ওকে চাইও না ডিস্টার্ব করতে, কারণ এডিটিং করতে অনেকটা টাইম লাগে, যেটা আমি পারি না। আর ও যদি করে হয়তো সুন্দর হয়, কিন্তু ওর টাইমটা নষ্ট হয় পড়ার, সেটুকু পড়াই দিলে আমার মনে হয় যদি ভালো হয়, আমার জন্য ওর কোনো ক্ষতি হোক, সেটা আর কি আমি চাই না। কোনো মাই হয়তো চাইবে না যে ছেলের মানে পড়ার ক্ষতি হোক, আর যেহেতু আর উচ্চ মাধ্যমিক দেবে। তো এই হয়েছে ব্যাপার। দেখা যাক তোমরা কতটুকু হেল্প করো আমায়, একটু আর কি আমায় যদি সাপোর্ট করো, একটু যদি সাবস্ক্রাইব করো, ভালো লাগে, একটু ভিডিওটা দেখো। তো আমাদের ঘরের মহিলাদের এইটুকুই, যে এইটুকু করে যদি কিছু করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়, তো সেই চেষ্টাই। জানি না আমার কী হবে, করে যাই, যখন ধৈর্য মানে হারিয়ে যাব আর হয়তো ভিডিও ছাড়বো না, দেবো না। তবুও আর একবার বলা, প্লিজ তোমরা আমার পাশে থাকো। অনেকেই জানি দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না, হয়তো ভালো লাগছে না জানি, এর জন্য সাবস্ক্রাইব কী করবে, কিন্তু অনেকেই কিন্তু পুরো ভিডিওটাও দেখছো আমি জানি, তো সাবস্ক্রাইব করছো না, এটাও কেমন না। তো যাই হোক, প্লিজ সাবস্ক্রাইব করো, দেখো, কমেন্ট করো, এই অপেক্ষায় থাকলাম। তো চলো ভিডিও দেখতে থাকো, আর প্লিজ পাশে থাকো। আবার আসছি পরে। তো দেখো বসে গেছি খেতে। আজকে দেখো কি রান্না হয়েছে, মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর আলুর চোখা, এই দিয়ে হয়েছে। এই দেখো ছোটো জন্য এই যে খাচ্ছে। তো সবাই বসে গেছি খেতে। এখন বাজে অনেক, 2:04, 2:45 প্রায় বাজে। আর এই
রান্না করতে এসেছি, এমনি দেরি হয়ে গেছে, কেচে ধুয়ে মেলতে গেছি, তারপরে দেখি এসে দেখছি কারেন্টটা চলে গেছে। মাছ ভাবছি যে কারেন্ট আসবে আসছে আর না। এবার মশলাটা করবো কী করে, মাছের ঝোল ছাড়া খাওয়া হবে কী করে। তারপরে তো ভাবলাম থাক তাহলে রেখে দিই, ভাজা টাজা করে সবজি কেটে নিলাম, পটল আলুর তরকারি মানে সবজি করবো সেটা কেটে নিয়েছি সবজিগুলো। তারপরে কারেন্টটা মানে এই ভাজা টাজা করছি তখন এসছে কারেন্ট। আর এসে তখন হচ্ছে বড়ো ছেলে বললো, মা অনেকদিন এরকম খাই না, তো এরকমই করো, মাছের ঝোল থাক করো। তো মাছের ঝোল আবার মশলা করে করা হয়ে গেছে, কিন্তু এরকম ভাজা দিয়েই আজকে মন চাইলো খেতে, তো এই করছি। আর হচ্ছে খিদেও পেয়েছে, দেখো অনেক বাজে, 2:45 বাজে। আর ওইদিকে পটল আলুর তরকারি এখন বসানো, জল দিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, পরে আসছি আবার কথা বলবো। দেখো চলে এসেছি মাঠে, আবার তাড়াহুড়ো করে খেয়ে একটু বসিও নি, খেয়েছি, জামা কাপড়গুলো তুলে দিয়েছি, মেলে তারপরে কি গ্যাস ট্যাস মুছেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গায়ে জল ঢেলে চলে এসেছি। সকালে একবার স্নান করেছিলাম, আবার করলাম। তো ওই যে ছেলে তুলে পাচ্ছি না, দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এখনও সবাই আসেনি, মাঠে সবাই আসেনি। এখন এটা হচ্ছে 15ই আগস্টের রেডি হচ্ছে। দেখো আজকে মাঠে অনেক বাচ্চা গোল করে দাঁড়িয়ে, ওই দিকটা দেখা যাচ্ছে না। গার্জেনও আজকে অনেক এসেছে। আমি আমার কাছে এদিকে লাইট লাগানো চলছে। দেখো দোকানে বই খাতার স্কাউট থেকে এখানে এসছে।